একদিকে লিটার প্রতি ডিজেলের ৫ টাকা মূল্য বৃদ্ধি, অন্যদিকে রান্নার গ্যাসে ভর্তুকিতে হ্রাস। কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজনীতি বিষয়ক কমিটির এই জোড়া সিদ্ধান্তে মধ্যবিত্তের হিসেলে হাঁসফাঁস অবস্থা হলেও চাঙ্গা শেয়ার বাজার। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার সূচক উঠতে থাকে। গত ৭ মাসের নিরিখে সেন্সেক্স পয়েন্ট এদিন সবচেয়ে বেশি। দিনের শেষে সূচক ৪৪৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৪৬৪। অন্যদিকে নিফটি ১৪২.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় প্রায় ৫,৫৭৮। গত কয়েক মাসে বারবার আর্থিক সংস্কার করতে চাইলেও শরিকদের বাধায় তা করা যায়নি বলে কংগ্রেসের অভিযোগ। থমকে যায় আর্থিক বৃদ্ধির হার। মন্দার আবহে নীতি পঙ্গুত্বের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন অর্থনীতিবিদরা। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স, ফিচের মতো আন্তর্জাতিক সংস্থা ভারতের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়। ভারতের ঋণ ফেরত দেওয়ার ঝুঁকি সম্পর্কে দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে দেয় তারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্র মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি বৈঠকে পেট্রোপণ্যে ভর্তুকির বোঝা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে শরিকরা তীব্র বিরোধিতা করলেও কেউই সমর্থন প্রত্যাহার করেনি। বিশেষজ্ঞ মহলের মত, কৌশলগতভাবে এই সময়টাকেই বেছে নিয়েছে কংগ্রেস। কারণ একদিকে কয়লা কাণ্ডে তাদের গা পড়েছে। এই পরিস্থিতিতে ভর্তুকিতে ছাঁটাই করলে সাধারণ মানুষের ক্ষোভ আর নতুন করে তেমন বাড়বে না। অন্যদিকে ভর্তুকি কমিয়ে যদি অর্থনীতিকে চাঙ্গা করা যায়, কর্মসংস্থান করা যায়, খাদ্য নিরাপত্তার জন্য অর্থের সংস্থান করা যায়, তাহলে ২০১৪ লোকসভা ভোটের সময় তার রাজনৈতিক ফায়দা তোলা যাবে। বিশেষজ্ঞদের মত, পেট্রোপণ্যের উপর ভর্তুকি ছাঁটাইয়ের জেরে রাজস্ব ঘাটতি কমবে, আর সেই কারণে বিনিয়োগকারী সংস্থাগুলি ভারতের প্রতি আস্থা বাড়বে। শেয়ার বাজার চাঙ্গা হওয়ার মধ্য দিয়ে সেই ইঙ্গিতই মিলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খুচরো ব্যবসা ও বিমান পরিবহনে বিদেশি বিনিয়োগে কেন্দ্র ছাড়পত্র দিতে পারে, এই সম্ভাবনাও এদিন বাজারকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলেও মনে করছেন তারা। এদিকে বৃহস্পতিবারে আমেরিকার ফেডারেল ব্যাংক সিদ্ধান্ত নেয় অর্থনীতিকে চাঙ্গা করতে প্রতি মাসে বাজারে অতিরিক্ত $৪০ বিলিয়ন যোগান দেওয়া হবে। এই সিদ্ধান্ত ভারতীয় শেয়ার মার্কেট চাঙ্গা হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।